বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, গিমা নিয়ে এসেছি। গিমা দিয়ে আজকে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনুনটা জ্বালিয়ে, এবার উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আলু বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার গিমাটা দিয়ে দিচ্ছি। গিমাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে গিমা আলু বেগুন দিয়ে রান্না করে খাবেন গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে, রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।